নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের জন্য আজকে রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপার কাপের গ্রুপ এ নিয়ে যে বিষয়টা বলা রয়েছে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল, মোহনবাগান নাকি ডেম্পো, কোন দল শেষ অবধি এই গ্রুপ থেকে 1 নম্বরে থেকে নেক্সট রাউন্ডে মানে নকআউট পর্বে কোয়ালিফাই করবে সেটাই বলা রয়েছে। যদি সমীকরণটা বলি তাহলে কিন্তু এখন 1 নম্বর পজিশনে রয়েছে ইস্টবেঙ্গল এফসি দল। তাদের কিন্তু একদম সোজা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে তারা এখন গ্রুপ শীর্ষে রয়েছে। ডার্বি ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে তো নকআউটে পৌঁছে গেল, ডার্বি ম্যাচ যদি তারা ড্র করে তাহলেও তারা কিন্তু ইস্টবেঙ্গল তারা কিন্তু চলে যাবে নকআউটে, কোয়ালিফাই করবে। এবার যদি মোহনবাগান দলের কথা বলি তাহলে মোহনবাগান দলের একটাই কাজ রয়েছে, ড্র করলে হবে না, হারলেও হবে না। মোহনবাগান দল যদি ইস্টবেঙ্গল এফসি দলকে ডার্বি ম্যাচে হারাতে পারে তাহলেই কিন্তু তারা নকআউটে কোয়ালিফাই করবে। আর ডেম্পোর ক্ষেত্রে যদি বলি তাহলে ডেম্পোও কিন্তু কোয়ালিফাই করতে পারে। ডেম্পো যদি চেন্নাইন এফসি দলকে 5 গোলে হারাতে পারে এবং সেই সঙ্গে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের যে ম্যাচটা সেটা যদি গোলশূন্য ড্র হয় তাহলেই কিন্তু ডেম্পো এফসি কোয়ালিফাই করতে পারে নেক্সট রাউন্ডের জন্য। তো সবথেকে বেশি এই মুহূর্তে ইস্টবেঙ্গল এফসি দলই এগিয়ে রয়েছে, কারণ তাদের দুটো সুবিধা রয়েছে, যে তারা যদি জিততে পারে তাহলে তো তারা নকআউটে পৌঁছেই গেল, আর তারা যদি ড্রও করে তাহলেও কিন্তু তারা পৌঁছে যাবে নকআউটে। শুধু মোহনবাগানের এখন একটাই চান্স রয়েছে, সেটা হচ্ছে তাদের জিততে হবে, ড্র করলেও হবে না বা হারলেও হবে না, তাদের জিততে হবে, তাহলে কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে এই ম্যাচ শুরু হওয়ার আগে অবশ্যই বন্ধুরা ম্যাচের আগে এই ম্যাচ নিয়ে কি বললেন শুভাশিস বোস এবং মলিনা। তো প্রথমেই বলি কোচ মলিনা এই ম্যাচের আগে কি বললেন। কোচ মলিনা কিন্তু এই ম্যাচের আগে যেটা বললেন এই ডার্বি ম্যাচটা নিয়ে সেটা হচ্ছে ড্র করতে মাঠে নামার থেকে জেতার জন্য মাঠে নামাই ভালো। আমরা ডার্বি জিতেই সমর্থকদের খুশি করতে চাই এবং নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে চাই। তো এইরকমই একটা কথা বলেন কোচ হোসে মলিনা। এছাড়া মোহনবাগান দলের ক্যাপ্টেন শুভাশিস বোস, সেও কিন্তু এই ম্যাচে শুরু থেকেই খেলবে। তো সেই অনুযায়ী যে কথাটা তিনি বলেছেন সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এখন অনেক প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল খেলছে, তাই যত বেশি ডার্বি হবে ততই আমাদের ভালো নিজেদের জন্য, বুঝে নেওয়ার জন্য, এবং এই ডার্বি ম্যাচ আমরা জিতে সমর্থকদের খুশি করার পাশাপাশি আমরা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করব, এটাই আমাদের একটা মূল লক্ষ্য এই মুহূর্তে রয়েছে। তো এরকম একটা কথা বলেন। তো এই ছিল মোহনবাগান দলের কোচ এবং শুভাশিস বোসের বক্তব্য ডার্বি ম্যাচ নিয়ে বা ডার্বি ম্যাচের আগে। এছাড়া বন্ধুরা অপরদিকে সাউল ক্রেসপো, ইস্টবেঙ্গল এফসি দলের সাউল ক্রেসপো, তিনি কি বলেছেন সেটাও তোমাদেরকে বলি। তো সাউল ক্রেসপো বলেছেন যে ড্র নয়, আমরা জিতেই মাঠ ছাড়বো এবং আমরা মোহনবাগানের এগেনস্টে জিতে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করব, এবং মোহনবাগান দলের এগেনস্টে খেলছি বা ডার্বি ম্যাচ খেলছি এরকম ভাবছি না, আমরা একদম নর্মাল একটা ম্যাচের মতোই ডার্বি ম্যাচটাকে দেখছি। তো এরকম একটা কথা বলেন সাউল ক্রেসপো। তো অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ গত ম্যাচে দেখা গেছে ইস্টবেঙ্গল এফসি দলের 5টা বিদেশি প্লেয়ার কিন্তু প্লেইং 11-এ ছিল এবং মাঝমাঠে পুরো 3টে বিদেশি প্লেয়ার ছিল। তো মাঝমাঠটা যথেষ্ট শক্তিশালী ছিল, যেহেতু তাদের সাউল ক্রেসপো এবং অন্য একটি যে প্লেয়ার অবশ্যই মিগুয়েল, সেও কিন্তু মাঠে ফেরাতে তাদের মাঝমাঠটা অনেক শক্তিশালী হয়েছিল, যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল। তাই আমার মনে হয় যে সমানে সমানে লড়াই হবে। মানে গত কয়েকটা ডার্বি যদি দেখি তাহলে একতরফা ডার্বি মোটামুটি আমরা দেখেছি, কিন্তু এই বছর এই ডার্বিটা কিন্তু একদমই অন্যরকম ডার্বি হবে, কারণ এটা ডার্বি প্লাস এই ম্যাচে যে দল জিতবে সেই দলই কিন্তু কোয়ালিফাই করবে নেক্সট রাউন্ডের জন্য। তো এইরকম একটা প্রেশার তো অবশ্যই দুটি দলের কাছে থাকবে। তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই এই ডার্বি ম্যাচের আগে বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে মোহনবাগান দলের প্লেইং 11-এ, যেটা গত ম্যাচে দেখেছি যে মোহনবাগান দলের প্লেইং 11-এ মলিনা কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিল, পরিবর্তন করেছিল প্লেইং 11-এ। তো এই ম্যাচে কিন্তু বেশ কয়েকটা পরিবর্তন হবে, যেখানে রবসান রবিনো, লিস্টন কুলাসও খেলবে। এর পাশাপাশি বন্ধুরা খেলতে পারেন কিন্তু ম্যাকা, এছাড়া ডিমিট্রি পেটার্সকে বসে থাকবে বা বসিয়ে রাখা হবে, কারণ যা পারফরমেন্স করেছে তা একদমই ভালো ছিল না। শুভাশিস বোস, মেহতাব সিং শুরু থেকেই খেলবে। তো এরকম বেশ কিছু পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে, যেটা নিয়ে কিন্তু একটা বড় ভালো শক্তিশালী দলই নামাতে চলেছে আগামীকালের ডার্বি ম্যাচে। এছাড়া বন্ধুরা নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কিন্তু অনেকে অনেক প্রশ্ন করেছো যে সে কি ফিরতে পারে। তা দেখো, গ্রেগ স্টুয়ার্টের ফেরার একটা চান্স
আমরা এখনও দেখতে পাচ্ছি। কি করে সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে এখনও অফিসিয়ালভাবে মোহনবাগান দল কোনো থ্যাংক ইউ পোস্ট করে বিদায় জানায়নি, এবং গ্রেগ স্টুয়ার্ট অন্য কোনো দলে এখনও অবধি সই করেনি। সে কিন্তু পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে। এছাড়া বন্ধুরা, যদিও ভাই এখন আমরা নাও দেখতে পারি, কিন্তু ভবিষ্যতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে এটা করলেও করতে পারে মোহনবাগান দল, যে ডিমিট্রি পেটার্সকে ছেড়ে দিয়ে 6 মাসের জন্য গ্রেগ স্টুয়ার্টকে আবার ফিরিয়ে আনলে কিন্তু সেটা খুবই ভালো হয়। কারণ গ্রেগ স্টুয়ার্টের মতোই একটা প্লে মেকার ফুটবলার দরকার, যেখানে রবসন রবিনোকে তাকে নিয়ে আসা হয়েছিল বিকল্প হিসেবে, কিন্তু সে এখনও অবধি ফিট হয়ে উঠতে পারেনি। আর রবসন কিন্তু গ্রেগ স্টুয়ার্টের একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট নয়, কখনোই নয়। রবসনের খেলার প্লেইং স্টাইল আলাদা এবং পজিশন আলাদা, আর গ্রেগ স্টুয়ার্টেরও কিন্তু আলাদা। গ্রেগ স্টুয়ার্ট যে ডিফেন্স চেরা পাস দিত, জনি কাকু টাইপের ফুটবলার ছিল, মানে জনি কাকুর থেকেও বেটার আর কি। তো সেই ধরনের ফুটবলারই দরকার। তো সেই ক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ডিমিট্রি পেট্রাস কিংবা জেসন কামিন্সের রিপ্লেসমেন্ট হিসেবে যদি আনা হয়, আমার কিন্তু খুবই ভালো হবে। এটুকু আমার মতামত। তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এর পাশাপাশি আরও একটা কথা জানিয়ে দিই যে জেসন কামিন্স এবং ডিমিট্রি পেট্রাস যা পারফরমেন্স করছে, যা খেলছে, তাতে করে আমার মনে হয় যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন অবশ্যই আসতে চলেছে। বিশেষ করে এই দুই ফুটবলারের মধ্যে যে কোনো একটা ফুটবলারকে কিন্তু এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিতে পারে মোহনবাগান দল। সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে ডেম্পো এসসি দলের যে গোলকিপারটা ছিল, আশা করি তাকে খুব ভালোভাবেই আর কি তোমরা চিনে গেছো। যে পারফরমেন্সটা সে করেছে, বেশ কয়েকবার কিন্তু সেভ দিয়েছে, মানে এতটাই নিখুঁত পারফরমেন্স করেছে যে তার পারফরমেন্স কিন্তু চোখে দেখার মতো পারফরমেন্স ছিল, এবং ক্যামেরা সবসময় তার দিকেই বেশি ফোকাস ছিল। আর ফোকাস হবে না কেন, প্রতিটা আক্রমণের সব আক্রমণ কিন্তু রুখে দিয়েছিল সেই ডেম্পো এফসি দলের আশিস সিবি, যে গোলকিপারটি, তার নাম আশিস সিবি। সেই আশিস সিবি কিন্তু বড়সড় একটা মন্তব্য করেছেন মোহনবাগান দলকে আটকে দেবার পর। তিনি বলেছেন যে আমি বিশাল কায়েতের মতো হতে চাই, মানে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েতের মতো সে হতে চায়। এছাড়া বন্ধুরা, এটা তো খুব ভালো একটা ব্যাপার, যেভাবে সে পারফরমেন্স করছে তাতে করে কিন্তু সে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান ফুটবল টিমের জার্সিতেও খেলতে পারে। কারণ সেই ম্যাচে কিন্তু কোচ খালিদ জামিল সে কিন্তু মাঠে থেকে ম্যাচটা দেখেছিল, কে কেমন খেলেছে, কাকে নেয়ার মতো সে কিন্তু খুব ভালো করেই বুঝে শুনে দেখেছে। তো সেই অনুযায়ী আশিস সিবি কিন্তু একটা, তোমরা দেখতেই পারো খুব তাড়াতাড়ি এই ফুটবলারটিকে ইন্ডিয়ান ফুটবলের জার্সি গায়ে খেলতে। এবং বন্ধুরা, আমার মনে হয় যে মোহনবাগান দলকে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য অবশ্যই যাওয়া উচিত, কারণ মোহনবাগান দলের সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে কোনো ভালো গোলকিপার কিন্তু মোহনবাগান দলের হাতে নেই। তাই বিশালের পাশাপাশি যদি আশিস সিবি মোহনবাগানের সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে থাকে, তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। কারণ একটা সময় আসবে যখন বিশাল কায়েতের একটা রিপ্লেসমেন্ট লাগবে, তখন কিন্তু এই আশিস সিবি কিন্তু নতুন করে বিশালের মতো হতেই পারে। তো দেখা যাক পরবর্তী সময়ে এই ডিলটা কোনোদিন হয় কিনা, সেটাও দেখার রয়েছে।